আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বে করিম প্রতি জমান নিয়াজ কোরআনে করিমের তাফসীরের ক্লাসে বসা তৌফিক দান করেছেন, এই জন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা নিয়মিত বসি আমরা জানি সূরা আল বাকারা থেকে নিয়মিত ধারাবাহিক তাফসীর শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দুই রুকু, প্রথমে রুকু গেছে এবং দ্বিতীয় রুকু শেষে 3 নম্বর রুকুতে আজকে আবার শুরু করেছি সূরা আল বাকারার আয়াত নম্বর 21 এবং 22। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানব সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে বানাইছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তাইলে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। নিঃসন্দেহে তোমরা মুত্তাকিনদের দফতরে তোমাদের নাম লিখাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বে করিম অতি জমান নিয়াজ কোরআনে করিমের তাফসীরের ক্লাসে বসা তৌফিক দান করেছেন, এই জন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা নিয়মিত বসি আমরা জানি সূরা আল বাকারা থেকে নিয়মিত ধারাবাহিক তাফসীর শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা 2 রুকু, প্রথম 1 রুকু গেছে এবং দ্বিতীয় রুকু শেষে 3 নম্বর রুকুতে আজকে আবার শুরু করেছি সূরা আল বাকারার আয়াত নম্বর 21 এবং 22। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে বানাইছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তাইলে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। নিঃসন্দেহে তোমরা মুত্তাকিনদের দফতরে তোমাদের নাম লিখাই। তিনি কে? কোন রব? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, যে পানির দ্বারা তিনি বিভিন্ন ফ্রুটস, ফল ফলাদি, ফসলাদি আল্লাহ জমিন থেকে উদিত করেছেন তোমাদের রিজিক এর জন্য, রিজিকের জন্য। মিনাস সামারাতি রিজকান লাকুম, তোমাদের পশু পাখি যেগুলো আছে তাদের রিজিকের জন্য। আলা তাজআলু লিল্লাহি আনদাদা, তাই তোমরা কোনো অবস্থাতে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করো। ও আনতুম তা'লামুন, এ কথা তোমরা ভালো করে জানো যে যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজিক দাতা, তিনি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মাবুদ, ইবাদত পাওয়ার উপযুক্ত, উপাসনার উপযুক্ত, আর কেউ না। সুতরাং তোমরা তাকে ব্যতীত আর কাউকেও তোমরা ইবাদত দিও না, তার সঙ্গে কাউকে শরীক করিও না। মোহতারাম হাজিরিন, এই 2 আয়াত নম্বর 21 এবং 22, এর আগের আয়াতগুলোতে মুনাফিকদের আলোচনা ছিল। এই আয়াতগুলোতে ইঙ্গিত হলো মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে, ইশারা করে জানান দিচ্ছেন যে দেখো, তোমরা যে প্রকারের ঈমান লালন করো এটা ঈমান, এটা ধোঁকাবাজি। মুসলমানদের কাছে গেলে মুসলমানের কথা বলো, ঈমানের কথা বলো, বেঈমানের কাছে গেলে বেঈমানের কথা বলো, কাফেরদের সাথে মিল, এটা কি ঈমান বলে না? তাই এখনো সময় আছে, তোমরা তোমাদের ঈমানকে পাকা করো, তোমাদের ঈমানকে মজবুত করো। তাফসীরের পরিভাষায়
কোরআনে কারিমে যেখানে ইয়া আইয়ুহান নাস বলে ডাকা হবে, এর দ্বারা বোঝানো হবে মক্কাবাসী। আর যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হবে, এর দ্বারা উদ্দেশ্য হবে মদিনাবাসী। আরেকটা মত হলো ইয়া আইয়ুহান নাস, এর দ্বারা যত সম্বোধন হবে, হিজরতের পূর্বের সম্বোধনকে ইয়া আইয়ুহান নাস বলে। আর হিজরতের পরে যত সম্বোধন হয়, যত ইশারা করা হয়, এগুলোর দ্বারা বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো পরিভাষা যাই হোক, তাফসীরের একটা উসুল হলো আল ইবরাতু বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল মাওয়ারিদ। শব্দের মধ্যে কি উল্লেখ আছে সেটা বিবেচনায় আলোচনা করতে হবে। প্রেক্ষাপট কি, কার অবস্থা বর্ণনা করতে গিয়ে নাজিল হয়েছে, এটা দেখার বিষয়। আর যত জায়গাতে কোরআনে কারিমে উবুদু শব্দ আছে, যার শাব্দিক অর্থ হলো তোমরা ইবাদত করো, এখানেও মুফাসসিরিন কেরাম একটা উসুল বেঁধে দিয়েছেন, একটা রুলস নির্ধারণ করে দিয়েছেন যে উবুদুর দ্বারা উদ্দেশ্য হলো ওয়াহিদ, তোমরা এক আল্লাহর একত্ববাদকে স্বীকার করে। দেব দেবতা, মূর্তি, গায়রুল্লাহ এগুলোকে লাথি মারো। এগুলোর প্রতি তোমাদের ঘৃণা প্রকাশ করো, কারণ এগুলো কোনোদিন আল্লাহ হতে পারে না, ইবাদত পাইতে পারে না। এগুলো তো মানবের দ্বারা সৃষ্টি। এই জন্যে উবুদু রাব্বাকুম আই ওয়াহিদু রাব্বাকুম, তোমরা তৃতীয়বাদ, দ্বিতীয়বাদ এগুলো বাদ দিয়ে একত্ববাদের প্রতি চলে আসো। পৃথিবীর মধ্যে যারা বসবাস করে, এক একজনের এক এক রকমের ধর্ম, এক একজনের এক এক রকমের স্লোগান, নিজস্ব মতবাদকে তারা গোটা পৃথিবীতে চালিয়ে দিতে চায়। হিন্দু যারা, তারা তাদের মূর্তি দেব দেবতাকে মনে করে খোদা, উপরওয়ালা মনে করে। খ্রিস্টান যারা, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে যীশু খ্রিস্ট একে রব মনে করে, আল্লাহ মনে করে। নাউজুবিল্লাহ। ইহুদিবাদ যারা, তারা মুসা আলাইহিস সালামকে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। নাউজুবিল্লাহ। মক্কার মুশরিক যারা ছিল, ৩৬০টা মূর্তি ছিল কোটখানায় কাবার ভিতরে। তাহলে কি পরিমাণ অন্ধকার তাদের মধ্যে ছিল। আবার এমনও ছিল খোদা যার যার, এক গোত্রের খোদাকে আরেক গোত্রের লোকজন এসে ইবাদত করতে পারে, এটা আমাদের কিনা খোদা, আমাদের পার্সোনাল খোদা। তোরা আমাদের খোদার ইবাদত করবি, তোরা তবু খোদার ইবাদত, মানে খোদারেও বন্টন করে নিয়েছে। যার যে গোত্রের খোদা, এই খোদারে কয়ার আছে, তুমি কিন্তু অন্য গোত্রের কারো ইবাদত নিবা, এলে কিন্তু তোমার 12টা বাজায় পাবা। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেন, किसी का हुबल था किसी का सफा था, किसी का हुबल था किसी का सफा था, इसी तरह घर घर नया खुदा था। কেউ তার খোদার নাম তা রাখতো হুবল, কেউ তার খোদার নাম রাখতো সফা, কেউ তার খোদার নাম রাখতো ইসাফ, কেউ তার খোদার নাম রাখতো নায়লা, কেউ রাখতো লাত, কেউ রাখতো উজ্জা, কেউ রাখতো মানা। আফরাইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা
আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দীযা। মানে নিজস্ব মন গড়া যেই যা মনে করছে নিজেদের হাতে নিজেরা সবকিছু বানাইছে, আবার এটার পূজা পাঠ তারাই করে, এর কাছ থেকে ভালো মন্দ চায়। বলুন তো এর মতো নির্বোধ আর বোকা পৃথিবীতে কেউ হতে পারে? তুমি তোমার হাতে বানাইছো, মাটি দেওয়া হোক, পাথর দেওয়া হোক বা স্বর্ণ দেওয়া হোক, যাই হোক, এ তোমার খোদা হয় কেমন করে? তোমার রব হয় কেমন করে? তোমার সৃষ্টিকর্তা হয় কেমন করে? এত অস্তিত্বে আসার জন্য তোমার মহতাজ। তুমি যদি এনে না বানাই তা হ্যাঁ খোদা হইতে পারো। তোমার ইবাদত বন্দেগী, তোমার পূজা পাঠ এগুলো পাওয়ার উপযুক্ত হয় কেমন? এই জন্যে ক্লিয়ার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। বলুন কি? আরো জোরে বলুন ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ কারো করে চাপিয়ে দিতে চায় বা নিজেরা বানাইতে চায়, ফালা ইউকবাল মিনহু, তার থেকে এই ধর্ম গ্রহণ করা হবে না, তার থেকে এই ধর্ম পশ্চিমকালও কোনো অবস্থাতে গ্রহণ করা হবে না। কেন? এগুলো কোনো ধর্মই নয়, এগুলো মানব রচিত মতবাদ, মানব রচিত মতামত, তন্ত্রমন্ত্র। ঠিক কিনা বলেন? আমাদের দেশে একটা সংগঠন আছে ইসকন বলে, হিন্দুদের একটা সংগঠন, খুব জঘন্যতম সংগঠন। এই ইসকন একটা জঘন্যতম সংগঠন। এদের থিওরি আর মতামত হলো এরা গোটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এগুলোকে এদের মতো মূর্তি আর দেবতা অখণ্ড ভারত বানাইতে চায় এই ইসকন। আর সেই জন্য চুপে চাপে বহু অঘটন ঘটাচ্ছে এই ইসকন। যারাই তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, গোপনে মিশন চালিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, বিভিন্নভাবে ঘায়েল করা, এগুলো করে যাচ্ছে এই ইসকন। বড় জঘন্যতম সংগঠন। মোহতারাম হাজরিন, কোন তন্ত্র মন্ত্র ধর্ম কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র হতভাগা বদনসিব যে নিজের ধর্ম ইসলামকে মূল্যায়ন করতে শিখে না, নিজের ধর্ম যে সেরা এটাকে বুঝে নাই, না বুঝে এদের সাথে একাকার হয়ে যায়, এদের কাছে মিশে যায়, এদের তন্ত্র মন্ত্রগুলো শেখার চেষ্টা করে, সে হইল সবচেয়ে বড় হতভাগা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বললেন, ওয়াহিদু, তোমরা এক আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নাও। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এক আল্লাহর একত্ববাদকে তোমরা মেনে নাও। কে তিনি? আল্লাযী খালাকা ওয়া লাম তাকুনু শাইআ, তোমরা কিছুই ছিলে না, একটা নাপাক পানি ছিলে। এই নাপাক পানিটার উপর আল্লাহ কারিগরি করছে। পৃথিবীর কোনো নাক্কাশ, পৃথিবীর কোনো আর্টম্যান পানির মধ্যে কোনো নকশা করতে পারে না, যত বড় পিএইচডিওয়ালা হোক, ডিগ্রিধারী হোক। আছে কেউ পানির মধ্যে করতে শুনছে যে পানির মধ্যে নকশা করছে?
কাঠে পারে, পাথরে পারে, বাঁশে পারে, কাগজে পারে, মাটিতে পারে, সব কিছুতে নকশা করতে পারে। কিন্তু পানিতে নকশা করা, পানিতে আর্ট করা আজ পর্যন্ত পৃথিবীর কোনো আর্টম্যান পারে না। ঠিক কিনা বলেন? পারবে? এটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে পারে? একটা ছোট্ট এক ফোঁটা পানির মধ্যে কি সুন্দর আর্ট, ডিজাইন, কি সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ আমাদের বানাইছে। সুবহান আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন, ইনসান, এ মানব জাতি, একটা সময় কিন্তু তোমার উপর অতিবাহিত হয়েছে, তুমি কিন্তু উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। মানুষ তোমাকে নিয়ে কথা বলতো না, মানুষ তোমাকে নিয়ে কোনো আলোচনা করতো না। এটা আলোচনার বাইরে ছিল, আউট অফ দ্য সাবজেক্ট। এটা সাবজেক্টের মধ্যে পড়তো না। এমন একটা সময় কিন্তু তোমার মধ্যে অতিবাহিত হয়েছে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। উল্লেখ করার কিছু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফাজআলনাহু সামিআন বাসীরা। এই নাপাক পানিটার মধ্যে আমি আল্লাহ নকশা করছি। সুবহানাল্লাহ। কুদরতি মেশিনে ফালায়া তার মধ্যে আমি আল্লাহ নকশা করছি। হাত দিছি, কান দিছি, পা দিছি, চোখ দিছি, মেমোরি দিছি। কি সুন্দর করে না তোমারে বানাই না, কোন জায়গায় কোনটা সেট আপ দিতে হবে, কপালটা কিভাবে সেট আপ দিতে হবে, চোখটা কিভাবে সেট আপ দিতে হবে, তারপর মুখটা কিভাবে সেট আপ দিতে হবে। আল্লাহ বলেন, আমি কুদরতি হাতে এটার সেট আপ দিচ্ছি। কুদরতি হাতে আমি সেট আপ দিচ্ছি। তোমার এই চেহারাটা ফেরেশতা দিয়ে বানাই না, তোমার এই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানাইছি। এই জন্য বলা হয়, হ্যাঁ, আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। চেহারা হলো আল্লাহর কুদরতের নিদর্শন, কুদরতের প্রদর্শন, মুজাহারা। যে এটা একটা মানুষ চেহারা দিয়ে সে বুঝতে পারে মানুষটা কেমন, তার বডি কেমন, তার গায়ের রং কেমন। দেখেন না, পাত্র পাত্রী দেখতে গেলে কি গোটা শরীরের কাপড় খুলে দেখে, চেহারাটা দেখে বলে ফেলে যে এটা এমন। এই চেহারাটা কুদরতি হাতে আল্লাহ রাব্বুল আলামিন সেপার দিয়েছে। আর সবচেয়ে দামি জিনিসগুলো আল্লাহ এই চেহারার মধ্যে রাখছে। গোটা বডির দামি জিনিসগুলো, চোখ বলেন, নাক বলেন, কান বলেন, মুখ বলেন, এগুলো সব আল্লাহ এখানে সেপার দিয়েছে। খুব সেন্সিটিভ একটা জায়গা এই চেহারা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে সেপার দিয়েছে। আল্লাহ বলেন, একটা নাপাক পানির থেকে ধীরে 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 আমি কি সুন্দর করে তোমার ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 40 দিন পর পর এটার মধ্যে আমি কারিগরি করছি। কারিগরি কইরা তোমাকে নুতফা থেকে, বীর্য থেকে গোশতের টুকরা, জমাট রক্ত থেকে গোশতের টুকরা থেকে স্ট্রাকচারের মধ্যে এরপরে গোশত, তারপরে আমি দিলাম চামড়া, ইত্যাদি ইত্যাদি দিয়ে কি সুন্দর করে তোমার বডিটাকে সাজাইছি। নাদা, এই বডিটা নিয়ে এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ সেটআপ দিলাম, আর তুই মূর্তি দেবতার সামনে গিয়ে করবে হরে কৃষ্ণ হরে রাম। এই হারাম জাদা, নিমক হারাম কোথাটা। তোর হরে কৃষ্ণ হরে রাম করে কিছু দিস না, হ্যাঁ কোনো কিছুর শক্তি রাখে। তুই পূজার সময়ের সামনে কত কিছু দিয়ে আসিস, দুধ, কলা, মিষ্টি, এটা কয়েকটা খায়, বাকিগুলো ফালাই দেয়। কি বল, মূর্তি কিছু খায়, মূর্তির সামনে দিয়ে আসার কয় কালিমা দুর্গা মা হরে কৃষ্ণ হরে রাম খায়েন খায়। মূর্তি কয় আমি তো খাইতে পারি না, কিছুই তো করতে পারি না, তাই না? ব্যাখ্যাল কোথাকার, আকল নাই, যার কিচ্ছু করার ক্ষমতা নাই, তাকে তুই কি করে রব মানিস? কি করে তাকে তুই খোদা মানিস? তোর মতো ব্যাখ্যাল, তোর মতো নাদান, তোর মতো মূর্খ পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ বানাইলো কে? আর পূজা দেশ কাকে? সৃষ্টি করলো কে? আর মানুষ কাকে? রিজিক দেখে আর কার কাছে যায় তুই মন্দ ভালো মন্দ কিছু চাস? আরে ব্যাখ্যাল কোথাকার, তোমার তাওহীদকে খালেস, এক আল্লাহর একত্ববাদকে স্বীকার করেন। আল্লাযী খালাকাক, যিনি তোমাকে বানাইছে, আলাম তাকুনু শাই, তুমি কিছুই ছিলে না। শুধু তোমাকে বানাইছে তা নয়, তোমার পূর্বপুরুষ, বাপ দাদা, 14 গোষ্ঠী সবাইকে বানাইছেন, সবাইকে বানাইছেন আল্লাহ। তুমি তো একটা মাছিও বানাইতে পারবে, মশাও বানাইতে পারবে, ছোট একটা পোকাও বানাইতে পারবে, আছে তোমার কাছে? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের সবাইকে সব কিছুকে বানাইছেন। শুধু বানান না, পৃথিবীতে আসলে তোমার কি কি লাগবে তোমার আসার আগে সব ব্যবস্থাপনা করে আছে। মার পেটে তোমাকে খোরাক দেওয়ার, খাবার দেওয়ার কোনো সিস্টেম নাই, ওখানে আল্লাহ মার নাভির সাথে পাইপের কানেকশন করে তোমার খাবারের ব্যবস্থা করছে। দুনিয়াতে আসবে, কেবল তুমি দুনিয়াতে আসতেছ, লিকুইড ছাড়া অন্য কিছু তোমার খাবার হতে পারে। এই জন্য আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খাবার স্টক করছে। তুমি এখনো আসো নাই, কিন্তু তোমার খানা অলরেডি রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। যেই মার বাচ্চা হয়, যে মার সন্তান হয়, ওই মার বুকেই দুধ আসে। যার সন্তান হয় না তার বুকে দুধ আসে, ঠিক না বলেন? তাহলে এটা আল্লাহ আগাম ব্যবস্থা করছে। আরে নিমক হারাম, তোর সব কিছু যিনি আগাম ব্যবস্থা করলেন, আপনি এখন সেজদা মারস খাজা বাবা, গান্দা বাবা, কেবলা বাবা, ল্যাংটা বাবা, ব্যাখ্যাল কোথাকার। আকল বলতে কিছু নেই তোর। ল্যাংটা বাবা হ্যাঁ নিজের একটু কিছু নেই, অফিস আদালত খুইলা ঘুরতেছে, এরা তুই চেষ্টা এর পিছনে ঘুরস না। আল্লাহ বলেন সাবধান, তুমি ইবাদত করো, একত্ববাদ স্বীকার করো ওই রবের যিনি তোমাকে বানাইছে, তোমার পূর্বপুরুষদেরকে বানাইছে। কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার এই ইবাদতের মাধ্যমে, এই একত্ববাদের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে বিশাল জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। জাহান্নামে তোমাকে দেব না, তোমাকে তোমার জন্য সাজাইছে জান্নাত। এই জান্নাতের মধ্যে সব কিছু তোমার জন্য সাজানো আছে। লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে যিনি বানাইছেন তার বৈশিষ্ট্য আল্লাহ পরে রায়
আজকে এক আয়াতেই থাক। তাহলে আমরা আজকের এই আয়াতের তাফসীরের মধ্যে শুনলাম ইবাদত কার করতে হবে, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে। যারা শরীক করে এদেরকে আল্লাহ ভালোবাসেন না, এদের উপরে গজব, দুনিয়াতেও গজব, পরকালেও গজব। শিরিক যারা করে, মুশরিক যারা, তাদের উপরে ধিক্কা, অকৃতজ্ঞ, এরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে। ঠিক তদ্রুপ যারা মাজারে গিয়ে, পীরের দরবারে গিয়ে সিজদা দেয়, ওরাও মুশরিক। কথা বলেন ঠিক কিনা? ঈমান হারা, এরাও ঈমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন তাওহীদের দৌলত নিয়ে যাইবা ও নাজাত পাইবা। গুনার কারণে শাস্তি হলেও নাজাত পাই যায়, জান্নাতে যাইবা। আর তাওহীদ হারায়া যাইবা, মাজারে গিয়া, দরবারে গিয়া, পীরের কাছে গিয়া তাওহীদের দৌলত হারা হয়ে যাইবা। দুনিয়াও খোয়াইলা, পরকালে খাসিরাত দুনিয়া ওয়ালা, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলে পরে কালো ক্ষতি। আল্লাহ আমাদের সকলকে